আপনারা দেখছেন কিনা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী এর বাসায় যাচ্ছেন, ওর বাসায় যাচ্ছেন, খুব হাস্যোজ্জ্বল ছবি। তারপরে আবার দেখেন ইফতার মাহফিলে খুব একজন আরেকজনকে খানা খাওয়াচ্ছেন, মানে খুব আতিথেয়তা, আন্তরিকতা। আমাদের অনেক পত্রিকা কিন্তু কথা বলছিল যে বাংলাদেশের রাজনীতির একটা নতুন ধারার সৃষ্টি হয়েছে। সরকারি দল বিরোধী দল সারা বছর দেখছি হানাহানি, মারামারি, দোষাদোষী, রেশারেশি, এটা বন্ধ হয়ে এখন একটা ভ্রাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দিকে যাচ্ছে, একটা ইতিবাচক দিকে গণতন্ত্রের যাত্রা। এটা বলছিল, কিন্তু আমি বলছিলাম যে সম্পূর্ণ লোক দেখানো, প্রত্যেকের ভিতরে দুই নাম্বারই আছে, কেউ কাউকে মানবে না ভাই, দেখবেন দুদিন পরে। এখন তো আমি মনে করছিলাম ঈদের পরে নামবে, এখন তো ঈদের আগে শুরু হয়ে গেছে। এটাই আমার কথা ছিল, আমার আশঙ্কা কিন্তু এটাই ছিল, যে দল জিতে সে দল বলবে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আর যে দল হারে সে দল বলবে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, তারপরে দিয়ে হলো গণতন্ত্র হারিয়ে গেছে, গণতন্ত্র মারা গেছে, এগুলা। এই জন্য আমি বলেছিলাম এই শান্তি আসবে না রে ভাই। এই বর্তমান বিদ্যমান চলমান এই সিস্টেমে আপনারা কি করলেন, 13,000 কোটি টাকা খরচ করে ইলেকশনটা করলেন। ইন্টারিমের প্রতি আমার কতগুলি অভিযোগের মধ্যে সবচেয়ে বড় একটা অভিযোগ হলো, ইন্টারিম যখন চাইছেন সংস্কার প্রস্তাব, আমরা কিন্তু সংস্কার দিছি। ইন্টারিম কিন্তু বলেছিলেন, তারা কিন্তু প্রায় 1,500 কোটি টাকা খরচ করে গণভোট করলেন। গণভোটের কোনো ফলাফল নাই, দেখবেন এর কোনো সংস্কার, এই সংস্কারে কোনোদিন দেখবেন কি হয় কিনা। আমি তো বললাম এই সংস্কার নিয়ে মারামারি লাগবে, এই সংস্কার হবে না, এত সোজা না, যে যা লঙ্কা সে হয় রাবণ। এটাই আমি বলেছি যে বিদ্যমান যে সিস্টেমটা, এই কামড়াকামড়ির গোড়া ব্রিটিশ আমলে ঔপনিবেশিক যুগ থেকে এটা শুরু, এটা বন্ধ হবে না। টোটাল ব্যবস্থাটা বাদ দিতে হবে। ব্যবস্থা বাদ না দিলে, সিস্টেম বাদ না দিলে, মানে সিস্টেম অফ লাইফ, ওয়ে অফ লাইফ, যেটা আল্লাহ কোরআনে বলছেন, দিন দুই প্রকার, আল্লাহর দেওয়া দিন, মানুষের তৈরি করা। এই মানুষের তৈরি করা এই দিন, এটা মানুষের তৈরি, এটা কুফর, এটা গয়রুল্লাহ, এটা কোনো মুসলমান মানতে পারে না। এরা হানাহানি, মারামারি, খুনাখুনি ভাই। যারা ক্ষমতা যেতে পারবেন ওরা মনে করবেন যে আমরা তো সুষ্ঠু নির্বাচন হয়ে যায়, জনগণের রায় আমাদের পক্ষে, গণমত, জনগণ সমর্থন দিয়েছে, বিপুল জনসমর্থন নিয়ে আমরা ক্ষমতা আসছি। এবার যারা ক্ষমতা যেতে পারবেন না তারা বলবে যে না, আমাদেরকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে। এই যে এখন জামাত ইসলামী অলরেডি নামি গেছে, আজকে হলো জুমার দিন, মানুষের রোজা রাখছে, জুমার নামাজ পড়ে সেখানে মিছিল শুরু, দেখলাম তারেক জিয়া ভোরসোর মিছিল করতেছে। দেখেন তাইলে কি হলো, ওই এরশাদের বিরুদ্ধে যে মিছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিছিল, হাসিনার বিরুদ্ধে যে মিছিল, আপনার ওই এই একই মিছিল, তারেক জিয়ার বিরুদ্ধে একই মিছিল, একই কথা। কাজেই তাড়াতাড়ি এই চলমান বিদ্যমান এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমি সরকারকেও বলবো, বিরোধী দলকেও বলবো, নাহলে অরাজকতা, অশান্তি বন্ধ হবে না। এখন কি হবে দেখবেন, এইবার দেখবেন তারেক জিয়া উনি ক্ষমতা আসার পর থেকে দেখবেন খুব ওনার পোশাক আশাক, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার কথাবার্তা, ওনার চালচলন, ওনার ভাষা, এই যে বিভিন্ন দলের নেতাদের বাসায় যাতায়াত, আসা যাওয়া, মানে এটা একটা সৌহার্দ্যপূর্ণ, একটা ভ্রাতৃত্বপূর্ণ, উনি একটা মানে ভদ্রতার একটা চেষ্টা করছেন। কিন্তু দেখবেন যখনই এই শুরু হবে আন্দোলন, যখনই শুরু হবে জ্বালাও পোড়াও, যখনই শুরু হবে অবরোধ, হরতাল ইত্যাদি, তখন সরকার কঠোর হইতে বাধ্য হবে। তখন মাননীয় প্রধানমন্ত্রীর এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা থাকে কিনা আমার সন্দেহ আছে। রাষ্ট্রটাই এমন ভাই, এখানে আপনি একেবারে কিউট কথা বলে কিউট ভাবে রাষ্ট্র চালাইতে পারবেন না। এটা হলো এইটা, এই রাষ্ট্রের এই সিস্টেমটা একটা বক্রপথের ভিতরে জাতি ঢুকে গেছে, একটা গভীর অরণ্যে ঢুকে গেছে। সোজা ভাবে চলতে পারবেন না, এখানে আপনাকে বক্রতা অবলম্বন করতেই হবে, সোজা কথা। এই জন্য আল্লাহ রসুল একদিন মরুভূমিতে একটা সোজা রেখাটা টানছেন, সোজা, হাজা সেরাতুল মুস্তাকিম ফাবুদুনি, আল্লাহর ইবাদত করো এবং এই সেরাতুল মুস্তাকিমে থাকো। কতগুলো রেখা আশেপাশে টানছেন, বলছেন এগুলো শয়তানের পথ, এগুলাতে যাবা না, এগুলো তোমাদেরকে ধ্বংস করে দিবে। তা আমরা আল্লাহ দেওয়া সেরাতুল মুস্তাকিম থেকে নেমে এগুলোতে ঢুকে গেছি। এই আপনি আজকে প্রশ্ন করলেন যে বিরোধী দল তো আন্দোলনের নামছে, অভিযোগটা ইন্টারিমের বিরুদ্ধে না হইয়া এই সরকারের বিরুদ্ধে কেন? এটা একটা যুক্তির কথা, ঠিকই আছে, ইন্টারিমের বিরুদ্ধে হওয়ার কথা ছিল, তো ইন্টারিম তো নাই এখন, বাস্তবে এখন সরকার ক্ষমতায় আছে, ইন্টারিমটা কোথায় ধরবে, কোথায় ওনাদেরকে ধরার কোনো স্কোপ নাই, ওরা গায়েব হয়ে গেছে। ওরা তো মাঝে মধ্যে জাহের হয়, মাঝে মধ্যে গায়েব হয়। আমাদের সরকারে যারা যায় ওরা মাঝে মধ্যে কি হয়, জাহের, মাঝে মধ্যে গায়েব। তো এরা গায়েব হয়ে গেছে এখন, মানে ইন্টারিম। আগের সরকারে এখন গায়েব হয়ে গেছে, আবার দেখবেন জাহের হবে। জাহের যখন হয়ে যাবে তখন দেখবেন ভয়ঙ্কর মূর্তি, বাপরে বাপ। আর যখন গায়েব হবে কিছুই দেখবেন না আপনি। তবে আমরা ধরি নাই। ইদানিং পত্রিকা দেখতে পাচ্ছি ওনারা ওনাকে হাজার কোটি টাকা লুট করছেন, পুরা বাংলাদেশ ব্যাংক লুট করে ফেলাইছে, এই শুনতেছি ভাই এগুলি। তো ভাই আমার কথা একটা, সরকারে যারা আছেন, বিরোধী দলে যারা আছেন, আমি দয়া করে আহ্বান করব, আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, সিস্টেমটা থেকে বাইরে আসেন, এটা বাদ দেন। এই উপনিবেশিক ব্রিটিশের তৈরি করা আমরা ব্যবস্থা মানি না, আমরা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা চাই। এই না হওয়া পর্যন্ত গন্ডগোল থামবে না। আর আওয়ামী লীগ সামনে যদি নামে
গন্ডগোলের নতুন মাত্রা সৃষ্টি হবে। দেখেন না আওয়ামী লীগের কে ঠেকাবে দেখবেন এখন আওয়ামী লীগের কে নামাবে, বিএনপি নামাবে, জামাতে নামাবে, এটার জন্য আবার কম্পিটিশন শুরু হবে। এখানে পক্ষ হয়ে যাবে এখন 3টা, আগে ছিল 2টা, বিএনপি জামাত একদিকে, আওয়ামী লীগ একদিকে, আওয়ামী লীগ সব বা আমরা একদিকে। এখন বিএনপি একদিকে, জামাত সহ ধর্মীয় দলগুলো আরেকদিকে, আওয়ামী লীগ সব বা আমরা একদিকে। দেখেননি এখন হলো 3মুখী সংঘর্ষ হবে, খেলা জমবে আরো সামনে। তাই এই জন্য তাড়াতাড়ি, বিশ্ব পরিস্থিতিও ভালো না, আঞ্চলিক পরিস্থিতিও ভালো না, তাড়াতাড়ি এই ব্যবস্থা, মানুষের তৈরি ব্যবস্থা বাদ দিতে হবে। এটা হলো কথা, নাইলে অশান্তি বন্ধ হবে না।